আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। সবাইকে জানাই জুম্মা মুবারক এবং গুড মর্নিং। আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করেছি, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্লিজ সাথেই থাকুন। সকালের নাস্তার জন্য বানাচ্ছিলাম রুটি। গতকালকে পেঁপে ঘন্ট করেছিলাম, সেটা অনেকটা রয়ে গিয়েছে, তো ভাবলাম সকালে কয়েকটা রুটি করে নেই। সকালের নাস্তাটা পেঁপে ঘন্ট রুটি আর সাথে হচ্ছে খেজুরের গুড় আছে, এটা দিয়েই মজা করে হয়ে যাবে। তো আজকে অনেক বেশি পরিমাণে ব্যস্ত ছিলাম, যেটা বলার বাহিরে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো এরপর সকালে নাস্তা করে মোটামুটি হচ্ছে 10টার দিকে গিয়েছিলাম বাজারে, আর বাজার করে আসতে আসতে প্রায় 12টা, 11:30টার পর এসেছি। আর বাজার থেকে নিয়ে এসেছি দেখেন কত প্রকারের মাছ। এখানে বেশ বড় সাইজের একটা হচ্ছে ছিল সিলভার কাপ, তারপর ছিল হচ্ছে একটা পাঙাশ মাছ, এটাও অনেকটা বড় সাইজের। আর তারপর নিয়ে এসেছিলাম হচ্ছে পোনা মাছ, আর তারপর হচ্ছে এনেছিলাম গুড়া মাছ মানে হচ্ছে মায়া মাছ। তো এই সমস্ত মাছ কাটতে আমার খুব বেশি সময় লাগেনি, বড় মাছ কাটতে আমি খুব তাড়াতাড়ি আমার হয়ে যায়। আর যেহেতু ছোট মাছের কথা বললাম যে মায়া মাছ, ওগুলো কিন্তু আমি অনেক সময় ধরে বসে কাটি নাই, একদম একটু জোরে মতো ডলা দিয়ে নিয়েছি। মায়া মাছের পেটের ভিতর আর কিউবা থাকে, তো একটু ভালো করে ঘষে নিলেই কিন্তু ওটা সুন্দর মতো ক্লিন হয়ে যায়। যেহেতু একটু বেশি ছোট ছিল, অনেক দিন হলো ছোট মাছ খাওয়া হয় না, আর ছোটো মাছের তো এমনিতে অনেক বেশি দাম। বাট আজকে যে ছোটো মাছগুলো পেয়েছিলাম, এই মাছগুলো একটু সস্তা ছিল এবং সেই সাথে হচ্ছে মাছগুলো অনেক বেশি টাটকা ছিল, তাই নিয়ে আসা। কিন্তু বাসায় নিয়ে এসে তো প্রথমে টেনশন লাগতেছিল যে এতগুলো মাছ আমি কিভাবে কাটবো। পরবর্তীতে হচ্ছে প্রতিবেশীরাই আমাকে পরামর্শ দিল যে এগুলো বসে বসে কাটার কোনো প্রয়োজন নাই। তো সহজ উপায় হচ্ছে সেটা আমি পরিষ্কার করে নিলাম। তো সমস্ত মাছগুলো হচ্ছে আমি খুবই অল্প সময়ের মধ্যে কেটেছিলাম, আর কেটে নিয়ে আমি কিন্তু 3টে আইটেমে রান্নাও করে ফেলেছিলাম, তাহলে বুঝতে হবে কতটা কম সময় লেগেছে। বাট অনেক কষ্ট হয়েছিল কিন্তু আজকে সারা দিনে যে বাজার আনা, বাজার গোছগাছ করা। আমি কিন্তু কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ বাজার যা যা আনা হয়েছিল আমি সব গুছিয়ে রেখেছি, বাট ভিডিওটা আমি করতে পারিনি। তো অনেক দিন পর টমেটো নিয়ে আসা হয়েছিল, টমেটো আর হচ্ছে আলু দিয়ে ছোট যে মায়া মাছ আনা হয়েছে, এগুলো আমি হাতে মেখে চচ্চড়ি করব। আর হাতে মেখে চচ্চড়ি খেতে তো খুবই ভালো লাগে, আর ছোটো মাছগুলো কিন্তু চচ্চড়ি খেতেই হচ্ছে বেশি ভালো লাগে। একটু বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে আলাদা করেও চচ্চড়িটা করা যায়। তো যাই হোক, আমি হচ্ছে একবারে খাওয়া দাওয়ার সময় একটু ভিডিও করে নিয়েছিলাম। ছোটো মাছের চচ্চড়ি করেছিলাম আলু আর টমেটো দিয়ে, আরও রান্না করেছিলাম হচ্ছে কলমি শাক দিয়ে। এই যে মাছগুলো নিয়ে এসেছিলাম, এখানে হচ্ছে এই যে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করেছিলাম। আর তারপর হচ্ছে রান্না করেছিলাম মুরগির মাংস। যদিও আমরা কিন্তু মুরগির মাংস দিয়ে দুপুরে কেউ খাবারটা খাইনি, কারণ চচ্চড়ি আর হচ্ছে এই যে টাটকা টাটকা মাছের ঝোল, এটাই অনেক বেশি মজা লেগেছিল। তো মুরগির মাংসটা অল্প করেও করেছিলাম, রাতের বেলা খাওয়া যাবে বা পরের দিনও খাওয়া যাবে। তো এরপর হচ্ছে ভিডিও করেছিলাম বিকাল সন্ধ্যার কিছু মুহূর্ত আগে আমরা হচ্ছে একটু বাইরে বের হয়েছিলাম। ইচ্ছা ছিল একটু ঘোরাঘুরি করব আর টুকটাক হালকা কেনাকাটা, ঠিক না, জাস্ট অল্প স্বল্প। আর কেনাকাটার উদ্দেশ্যে আসলে বের হয়নি, একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়েছিলাম। বাট কপালে হচ্ছে শনি নেমে গিয়েছিল। যখন বের হয়েছিলাম আকাশটা কিন্তু অনেকটাই ভালো ছিল, আজকে সারাদিনে তেমন বৃষ্টি হয়নি, বাট কপালটা খারাপ, তখনই বৃষ্টি নেমে গিয়েছিল। তো এই যে মাগরিবের নামাজটা হচ্ছে ছেলের বাবা এখানে পড়ছিল, তো আমি হচ্ছে ভিতরে এখানে বসেছিলাম, একদমই বুঝতে পারছিলাম না যে এতটা বৃষ্টি নেমে গিয়েছে। তো এরপর হচ্ছে এই যে আমরা হচ্ছে এখন নামাজ শেষে যখন বাইরে বের হয়েছি, এসে দেখলাম অনেক জোর বৃষ্টি নামতেছে। তো হঠাৎ করে একটু নেমে তারপর থেমে গিয়েছে। তো আমরা হচ্ছে রাস্তা পার হয়ে অন্য পাশে চলে এসেছি। আসার পরে বৃষ্টি এত বেশি জোরে নেমেছে, তো এখানে আশ্রয় নিয়েছি। এটা ছিল হচ্ছে সেই ভাইরাল জিলাপির দোকান। তো সেখানে হচ্ছে আমরা জিলাপি খাচ্ছিলাম, তার ভিতর হচ্ছে অনেক জোরে বৃষ্টি নেমে গেল। আর এখন হচ্ছে আর কোথাও যাওয়ার উপায়ও নেই, এখানে পা দিকে ভিজতেছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম।
তো ঘুরতে এসে দেখেন কি অবস্থা, ঘোরাঘুরি তো হলোই না, অনেক বেশি কষ্ট হয়ে গেছে। এরপর হচ্ছে যেহেতু এসেছি তো আরও অনেক কিছু কিনেছিলাম, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছু কেনাকাটা করেছিলাম। তো কী কী কেনাকাটা করেছি সেগুলোর ভিডিও কিন্তু আর করা সম্ভব হয়নি, কারণ অনেক বেশি ক্লান্ত ছিলাম, অনেকটা ঘুরেছিলাম। তো ছোটো বাচ্চাকে নিয়ে বৃষ্টির মতো ভিজতে চাইনি। তো যখন বৃষ্টিটা একটু কমেছিল, বাট রাস্তাঘাট তো অবস্থা দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গেছে, কাদা কাদা। তো আমার হচ্ছে জুতা পরে হাঁটতে খুবই সমস্যা হচ্ছিল, মনে হচ্ছিল এক্ষুনি না জানি স্লিপ করে হচ্ছে পড়ে যায়। তো তারপরে হচ্ছে অনেক ভালো লেগেছে সত্যি কথা, যখন ওই দোকানটাতে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম, বৃষ্টি দেখছিলাম, কিছু সময়ের জন্য হলে কিন্তু একটু ভালো লেগেছিল। একটু ভিজলেও কাছের মানুষগুলো যদি কাছে থাকে, পাশে থাকে, মন্দ হয় না কিন্তু, তাই না? এরপর হচ্ছে যে বাসায় চলে এসেছিলাম, কী কী এনেছি সেগুলোর আর সম্পূর্ণ ভিডিও করিনি, বাট এই যে হালিম নিয়ে এসেছিলাম, হালিম খাবো এখন আমরা, সেটাই হচ্ছে ঢেলে নিলাম। কেমন লেগেছে আমার আজকের এই ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। সে পর্যন্ত আমার প্রিয় আপু ভাইয়েরা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন প্লিজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।